কিচেন রুমটা অনেক কিছু ভুল করে রাখছি, এটা হয়তো আবার ভাঙচুর করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বাড়ির দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি। কালকে তো বাড়ির অর্ধেক দেখাইছি, আজকে বাকিটা দেখাবো। তো এই হচ্ছে কিচেন রুমে এসে আমার মাথা অনেক খারাপ হয়ে গেল, কারণ অনেক ভুল করে রাখছি কিচেন রুমটাতে, যেটা আমি আশাও করিনি। বলছি একরকম করে রাখছে, আরেক রকম। আসলে নিজেরা না থাকলে যা হয়, এখন আবার নতুন করে ভাঙচুর করে করতে হবে সব কিছু। যাই হোক, কিছু তো করার নেই। নিজেরা যখন ছিলাম না, ভুল তো অবশ্যই হবে। থাকা অবস্থা তো অনেক ভুল করে ফেলে মিস্ত্রি, তার ভিতর আমরা কেউই ছিলাম না। বলছি একরকম করছে, আরেক রকম। তো এটা আরেকটা বেডরুম। এটা এই যে বেডরুমের সাথে ব্যালকনি, আর ওই পাশের ওইটা হচ্ছে কিচেন রুমের সাথে ব্যালকনি। তো আমি পরবর্তীতে এটা কিচেনটাকে কিভাবে কি করব সবটাই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। কিচেনের ব্যালকনিটা হয়তো আর রাখবো না, কারণ কিচেনটা অনেকটা ছোট হয়ে গেছে। যেটুকু আশা করছি সেটুকু হয় নাই, তার ভিতরে অনেক ভুল কাজ করে রাখছে। এটা হচ্ছে বেডরুম, এটার বাইরের ভিউটা অনেক সুন্দর, পাশে একটা পুকুর আছে। এই তো এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে কিচেন রুমের বারান্দাটা হচ্ছে ওই পাশেরটা। দুই বারান্দার মাঝে এই যে পাইপ টানানো হয়েছে। এই যে বেডরুম, এটা অ্যাটাচড বাথরুম। এটা এই যে, আসলে নিজেরা না থাকলে অনেক বড় সমস্যা হয়। এখন বুঝতেছি যে কোনো সময় বাড়ির কাজ করলে নিজেরা থাকতে হয়, না হলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের আসলে এগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি, অনেক ভুল কাজ করে রাখছে। কি করব এখন? আস্তে আস্তে সব কিছুই সমাধান করতে হবে। এখন আমি উপরে ছাদে যাচ্ছি, অনেক রোদ। এই তো আমি এখন ছাদে আসলাম। যিনি কাজ করে উনি গাছের মধ্যে ওষুধ দিচ্ছে। এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড। তো আমি সামনের দিকে একটু এসে দেখতেছি। এই হচ্ছে সে রুমের। এটা হচ্ছে বাইরের ভিউটা, অনেক সুন্দর। এই যে পিছনের সাইড, এটা অনেক সুন্দর লাগে ভিউটা। তো আমি উপরে সব কিছু দেখে শুনে এরপরে আবার নিচে নেমে যাচ্ছি, কারণ ছাদের উপর অনেক রোদ, দাঁড়ানো যাচ্ছে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।